একদিকে যখন রাজ্য সরকার অত্যাধুনিক 10 তলা ক্যান্সার হাব তৈরির প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সামনে এলো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এক কঙ্কালসার চেহারা। কিরকম? পূর্ব বর্ধমানের আউশগ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীর শয্যায় শুয়ে থাকতে দেখা গেল ৬০ মেয়েকে। ভাইরাল ছবি কেন্দ্র করে শুরু হয়েছে রীতিমতো তীব্র রাজনৈতিক বিতর্ক। দেখুন, শারমেয় আর রোগী একই বেডে, সরকারি হাসপাতালের বেডে নিশ্চিন্তে ঘুমোচ্ছে পথ কুকুর। শিউরে ওঠার মতো দৃশ্য পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের বন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য সরকার যখন এপ্রিল মাস থেকে নতুন ক্যান্সার হাব চালুর ঘোষণা করছে, ঠিক সেই সময় আউশগ্রামের এই চিত্র রীতিমতো গাফিলতির দিকেই আঙুল তুলছে। কিন্তু কি কারণে ঘটেছে, ওখানে যারা স্টাফ ছিল সেই বিষয়টা আমি আমাদের দপ্তরের আধিকারিকদের কাছে খোঁজ নেব, এবং আগামী যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা তো অবশ্যই দেখতে হবে। কারণ একটা সময় ছিল আমরা এই ধরনের ঘটনা মানে আকছাড় দেখতে পেতাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এই ধরনের ঘটনা এখন কাম্য নয়। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা এখন বিপন্ন। এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। এই ঘটনা এই রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার এক নগ্ন দৃশ্য। আমরা বিজেপির পক্ষ থেকে এই ঘটনা দেখে খুবই দুঃখিত, তীব্র নিন্দা জানাচ্ছি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এই হাল দেখে। আসলে তৃণমূল কংগ্রেসের আমলে রাজনৈতিক স্বার্থে যেভাবে হসপিটালগুলোকে ব্যবহার করা হয়েছে এবং দুর্নীতি হয়েছে, কাটমানি হয়েছে, শুধু বিল্ডিং আছে, সেখানে ডাক্তার, সাফাইকর্মী, নার্স স্বচ্ছভাবে নিয়োগ হয়নি, তাই চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাল্টা সাফাই দিয়েছে শাসক দল। তৃণমূল নেতৃত্বের দাবি, গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনা দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়ন বিচার করা চলে না। প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডুর মতে, স্বাস্থ্যসাথী কার্ডের সাফল্যের কারণে গ্রামীণ হাসপাতালে ভিড় কমছে। আসলে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে গুলোতে মানুষ সেরকম যাচ্ছে না, কারণ স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে সব বিভিন্ন বড় বড় হাসপাতালের নার্সিংহোমে, সেখানে চিকিৎসা করছে। সেই জন্য হয়তো এইগুলো একটু অব্যবস্থা মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই আগামী দিনে যদি কোথাও ফল্ট থেকে থাকে আমরা ব্যবস্থা করে নেব। তবে শাসক বিরোধী এই চাপানুতরের মাঝে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, উন্নত চিকিৎসার বড় বড় ঘোষণার আড়ালে কি গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি ব্রাত্যই থেকে যাবে? স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশা কবে খুঁজবে? সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, KTV বাংলা।